আমার ক্যান্সার ডিটেক্ট হওয়ার পরে আমি বাংলাদেশের কোনো ডাক্তারের কাছ থেকে এখন পর্যন্ত এই সেন্টেন্সটা পাই নাই যে তুমি বেঁচে যাবা, এটা কোনো সমস্যা না। রোগীদের কথা ডাক্তাররা খুব বেশি শুনতে চায় না। আমি খারাপ আছি, আমার খুব মন খারাপ, কিন্তু আমার চেয়ে খারাপ কিন্তু আরেকজন থাকতে পারে। আমি তাকে দেখলে কিন্তু আমি কিন্তু অন্তত মেন্টালি পিচ পাবো। বিকনকে অনেক ধন্যবাদ, বিকন আমার পাশে দাঁড়িয়েছিল, আমি এভাবেই বলবো। আজকের কালবেলা এত ম্যাচিওর, এত পরিচ্ছন্ন, এত চমৎকার একটা প্ল্যাটফর্ম আপনারা তৈরি করেছেন, এবং যে ও খুব অল্প সময়ে মানুষের আস্থার জায়গাটা, যেমন আমি আরও দুটো মিডিয়ায় কাজ করেছি, তো তাই আমি আপনাকে বললাম যে আস্থা পাওয়া এত সহজ না যত দ্রুত আপনারা পেয়েছেন। 9 মাস ধরে আমি ক্যান্সার নিয়ে সার্ভাইভ করছি। এখানে যেমন স্যার একটা কথা বলেছিলেন যে উন্নত বিশ্বে যে ট্রিটমেন্ট হচ্ছে এখন আমাদের দেশে সেই ট্রিটমেন্ট। ইয়েস, আমি আমার যে ট্রিটমেন্ট প্রসিডিওর এটা আমি একটু ক্রস ম্যাচ করে দেখেছি। কানাডাতে একজন ক্যান্সার পেশেন্ট, আমার ফ্রেন্ড আছে, তার সাথে অ্যানালিসিস করলাম যে সেম ট্রিটমেন্টটাই সে নিচ্ছে, সেটা আমি বাংলাদেশে বসে পাচ্ছি। আমি সো লাকি। আর রোগগুলো যখন কারো হয়, আমরা যখন কেউ প্রথম রোগী হই, রোগী হিসাবে কিন্তু ওইটাই তার প্রথম, ফলে এটা খুব ভয়াবহ কনফিউশন তৈরি হয়। আমরা যেমন প্রতিদিন মুদি বাজার করি, মুদির কোয়ালিটি আমরা খুব ভালো করে বুঝি যে এটার দাম এত বাড়তে পারে, এত, বা এটা কোয়ালিটি কী হবে। আমরা যখন কেউ হঠাৎ করে পেশেন্ট হয়ে যায়, বিশেষ করে এরকম টাফ পেশেন্টগুলো, আমরা কিন্তু বুঝতে পারি না যে আবার আমরা যাবো কই, রাস্তাটা কী। এটা নিয়ে আমার একটু অনুরোধ আছে, আপনারা যারা হেলথ নিয়ে কাজ করছেন, একটা পেশেন্ট মানে তারও যে কোন রাস্তায় সে যাবে, কোন ডাক্তারের কাছে যে পৌঁছাবে, এটার কোনো সহজীকরণ পদ্ধতি বা কিছু আনা যায় কিনা, এটা খুব দরকার। স্যার একটা চমৎকার কথা বলেছেন যে এটা একটা মালা, আসলে ডাক্তার, নার্স, তারপরে এই যে যারা মেডিসিন প্রোভাইড করছে ওরা, আপনারা একটু অনুগ্রহ করে রোগীদের ভোকাল টোনটা খেয়াল করবেন, রিড করবেন যে সে কী চাচ্ছে, তার মেন্টাল স্ট্যাটাসটা কোথায়, সে কি একটু মানসিক আশ্রয় চাচ্ছে, সেটা কি দেওয়া সম্ভব? বেশি কিছু লাগে না। আমি আমার অভিজ্ঞতার কথা বলি। আমার ক্যান্সার ডিটেক্ট হওয়ার পরে আমি বাংলাদেশের কোনো ডাক্তারের কাছ থেকে এখন পর্যন্ত এই সেন্টেন্সটা পাই নাই যে তুমি বেঁচে যাবা, এটা কোনো সমস্যা না। এটা আমি পাই নাই। আমার অনেক কষ্ট করে এই শব্দটা বের করতে হয়েছে। আমি গুগল করছি, গুগল আমাকে বলছে এই পেশেন্টের সাধারণত 5 ইয়ার্স করে বেঁচে থাকে, গড়। গুগল তো গড় দিচ্ছে, যেহেতু আর এক্সেপশন বা বিজয়ের গল্পটা বলবে না, কিন্তু আমাদের ডাক্তারদের কাছে তো হিস্ট্রিগুলো আছে, ওরা এগুলো প্রমোট করতে পারত। আমি কয়েকজন ডাক্তারের কাছেই গেছি, কয়েকজন অনকোলজিস্টের কাছে গিয়েছিলাম, আমি এটা পাইনি, আমি গ্যাপটা পেয়েছি। আর রুগীদের কথা ডাক্তাররা খুব বেশি শুনতে চায় না, এই একটা অবজারভেশন আমার। আর হাসপাতালের ক্ষেত্রে ডাক্তারের চাইতে নার্সদের ইয়াটা একটু আরও বেশি, ভাইব অনেক বেশি। তাদেরকেও কিছুটা ট্রেনিংয়ের আন্ডারে আনা যায় কি না। ক্যান্সারের ওষুধের উপরে একটা ওই বোধহয় ট্যাক্স কমানো হয়েছে বা বাদ দেওয়া হয়েছিল, যে কারণে ক্যান্সারের মেডিসিনগুলোতে একটা সাইজেবল একটা অ্যামাউন্ট কিন্তু কমে যায়। একজন ক্যান্সার পেশেন্ট হিসাবে আমি এটা দ্বারা উপকৃত। যারা বা যেই মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করেছেন তাদের কাছে আমি ধন্যবাদ জানাই। এটা অবশ্যই পেশেন্টের একটা সুরক্ষা দিয়েছে। আর আরেকটা দামি কথা বলেছেন ভাইজান, সেটা হলো রুগীদের আত্মসচেতনতা, কনসিয়াসনেস খুব দরকার। আমাদের দেশে মনে একটা আন্দোলন করা দরকার, বা একটা ওই তৈরি করা দরকার একটা আন্দোলন, যে প্রতি বছর অন্তত অ্যাটলিস্ট আপনারা নিজেদের এই কয়েকটা হেলথ চেক আপ করেন। যেমন আমি হলাম রেনাল সেল কার্সিনোমা 3rd স্টেজ পেশেন্ট, তো আমি এত দূর একদিন 2 দিনে তো আর যাইনি। আমি যদি বছরখানেক আগেও কোনো একটা ডায়াগনোসিস, কয়েকটা সামান্য টেস্ট করতাম, আমি হয়তো অল্পের উপর দিয়ে রিকভার করে চলে আসতে পারতাম। তো এই প্র্যাকটিসটা মনে হয় আমাদের করা যায় কিনা, যে সবাইকেই এটা করা যায় কিনা, বা একটা স্কিম করা যেতে পারে হয়তো গভর্নমেন্ট পদ্ধতিকে, যে এটা খুব অল্প খরচে এই টেস্টগুলো করা যায় কিনা, এই একটা বিষয়। বিকনকে অনেক ধন্যবাদ, বিকন আমার পাশে দাঁড়িয়েছিল, আমি এভাবেই বলবো। আমার ক্যান্সার জার্নিটা তো চলমান, সবাই দোয়া করবেন। আমি আত্মবিশ্বাস রাখছি নিজের উপরে, ইনশাআল্লাহ গড অলমাইটি উইল হেল্প মি। আমি আসবো আবার আপনাদের সাথে, তখন হয়তো বলবো ক্লিনিক্যালি আই এম নাও আউট অফ ক্যান্সার। একটা বিষয় হয়তো যেটা আমি বাহিরের ক্যান্সার রুগী এবং বাংলাদেশের ক্যান্সার রুগী কম্পেয়ার করে যেটা পেয়েছি, তাদের ডক্টররা মানে তাদেরকে যতটা মেন্টাল সাপোর্ট দেয়, মেডিকেল সাপোর্ট কিন্তু একই, বাংলাদেশের ডক্টর যা দিচ্ছে বাইরেও তাই দিচ্ছে, বাট তারা একটা মেন্টাল সাপোর্ট দেয়।
যেটা আমি বিশেষ করে যেমন আমি যখন প্রথম ক্যান্সার ভিকটিম হই, প্রথমে 1-1.5 মাস তো আমি ঠিকমতো ঘুমাতেই পারি নাই, কারণ আমি অনেক কিছু জানি না, জানার চেষ্টা, আবার ডাক্তারদের সাথে খুব বেশি কথা বলা যায় না, খুব ডিপ্লোম্যাটিক তারা। তো আমার কাছে মনে হয় যে রোগের ব্যাপারে রুগীদেরকে একটা স্বচ্ছ ইনফরমেশন দিলে ভালো হয়, কারণ এখন গুগলের যুগ, রুগী তার মতো করে গুগল থেকে ইনফরমেশন নিবে, সেটা ভুল হবে। এবং গুগলের ইনফরমেশনটা আজকে 2024-এরটা সে গড় দিচ্ছে না, সে দিচ্ছে সে হয়তো দেখা গেল যে 1900 সালে যখন ক্যান্সার আবিষ্কার হয় তখন থেকে এখন পর্যন্ত গড় রেজাল্ট দিয়ে দিচ্ছে। কিন্তু এখন তো আমরা সাকসেস রেট, যেমন স্যারের কাছে অনেকগুলো সাকসেস হিস্ট্রি পেলাম, এগুলোকে এই ক্ষেত্রে আবার আপনাদের ভূমিকা আছে, সাফল্যের গল্পগুলোকে বড় করে বেশি করে সামনে আনা দরকার, তাহলে মানুষ সাহস পাবে। আর আমি আমার কথা এখানেই শেষ করছি। জার্নির ব্যাপারে কিছু বললাম না, জার্নিটা স্যাররা জানে, ক্যান্সার পেশেন্টদের জার্নি কেমন হয়, ইটস নাথিং নিউ। বিকনের কাছে একটা আবদার আছে, সেটা হলো আপনারা অনেক হেল্পফুল টু পেশেন্ট, আই নো দ্যাট, আমি নিজে তার চাক্ষুষ প্রমাণ। আমার জার্নি যতটুকু এসেছে তাতে আপনাদের অনেক বড় ভূমিকা আছে, অনেকের ভূমিকার মধ্যে আপনাদের ভূমিকা অন্যতম। আমি বলতে চাচ্ছি যেটার অভাব আছে বাংলাদেশে, সেটা হলো আপনাদের কাছে কিন্তু অনেকগুলো ক্যান্সার পেশেন্ট আছে, আপনাদের এন্ডে বা ইনফরমেশন সেলে, ডেটাতে, এদেরকে এক করা যায় কি না একটা প্ল্যাটফর্মে, কারণ আর কিছুই না, আমরা নিজেরা নিজেদের সাহসের গল্প হতে পারি। আমি খারাপ আছি, আমার খুব মন খারাপ, কিন্তু আমার চেয়ে খারাপ কিন্তু আরেকজন থাকতে পারে, আমি তাকে দেখলে কিন্তু আমি কিন্তু অন্তত মেন্টালি পিচ পাবো। আপনারা এরকম একটা কিছু করেন, এতে করে কয়েকটা বিষয় ঘটবে। ক্যান্সার রোগীদের যে কমপ্লিকেশনগুলো, সীমাবদ্ধতাগুলো, তারা নিজেরা নিজেরা ডিসকাস করে নিজেদেরকে গাইডলাইন দিতে পারে।